আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো Adobe Photoshop CC 2019 এর যে ভার্সনটা আছে এটা আপনারা যারা বর্তমান সময়ে এসে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা কেমন হবে বা এটা সব ধরনের টুলসই কাজ করে কিনা বা এটার ইন্টারফেসটা কেমন হবে এবং আপনাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার কনফিগারেশন একেবারেই লো লাইক 4GB RAM বা 8GB RAM আছে তারা এটা ইউজ করতে পারবেন কিনা সেই বিষয়টাও বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করছি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি Adobe Photoshop CC 2019 ভার্সনটা আছে এটাকে আমি ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে নিউ ফাইল করে নেবেন। তো আপনারা যদি কোনো নিউ ডকুমেন্ট নেন তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তো এটার ভিতর ঢুকলে এরকম একটা অপশন আসবে এবং এটা দেখতে পাচ্ছেন যে Adobe Photoshop এর যে লেটেস্ট ভার্সনটা আছে 2024, 23, 22 সেই ভার্সনে যেরকম ফাংশন এটাই একদম সেম ফাংশন আছে। তো এই ভার্সনটা আমি দীর্ঘদিন যাবত ধরে ইউজ করছি। যাদের কম্পিউটারে বা ল্যাপটপে 4GB RAM আছে তারা এটা ইউজ করতে পারবেন এবং যাদের কম্পিউটার বা ল্যাপটপে 8GB RAM আছে তারা ইউজ করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার ওয়ার্ক স্পেসটা এরকম এবং ইন্টারফেসটা এরকম এবং আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে প্রেস করে আপনাদের প্রেস করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা পারফরমেন্স সেকশনে এসে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যে ল্যাপটপে এই ফটোশপটা ওপেন করছে সেটা 8GB RAM আছে, এটা 7GB RAM ইউজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 70% দেওয়া, এখানে 5GB RAM ইউজ করছে। তো যাদের কম্পিউটারে 4GB RAM তাদের এইখানে 4GB RAM এর কম এটা নিবে। তো এইখান থেকে আপনারা এই পারফরমেন্সটাকে একটু মানে র্যামটাকে একটু কমায় নেবেন। এখানে প্লাসে ক্লিক করে র্যাম এই অপশনটা বাড়বে আর এই মাইনাসে ক্লিক করলে র্যামের অপশনটা কমবে। তো এখান থেকে কমায় নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি পুরো বিষয়টা আসলে কি বোঝাইতে চাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।